আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই। শিক্ষা হচ্ছে একটি জাতির আলো। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। আমাদের দেশের প্রধান শিক্ষা কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত। এটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর সিলেবাস আধুনিক সময়োপযোগী করা হবে, ক্লাস শিডিউল আধুনিকায়ন করা হবে। যদি আমরা শিক্ষার্থীদের সিলেবাস আধুনিকায়ন না করে তারা পিছিয়ে যাবে, এবং ক্লাস শিডিউল আধুনিকায়ন করার মাধ্যমে তাদেরকে বিনোদনের ব্যবস্থা করে দেওয়া, খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া, এবং তারা যাতে একদিনেই অনেক বেশি পাঠ্যপুস্তকের চাপে না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করা হবে। বিশেষায়িত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং ডিপ্লোমা শিক্ষা পুনর্বিন্যাস ও ডিপ্লোমা ধারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে। এটি হচ্ছে এরকম যে সব শিক্ষার্থী তো আর চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটের মতো প্রতিষ্ঠানের সুযোগ পাবে না। ফলে আমরা বেশ কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপন করব, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সেখানে অনেক বিষয়ে থাকবে, শিক্ষার্থীরা সেখানে যাবে। এভিয়েশন, জাহাজ শিল্প, মহাকাশ, পরমাণু, ফিজিক্সের অন্যান্য শাখা, রসায়ন, কেমিস্ট্রির অন্যান্য শাখা, বাণিজ্যিক বিষয়ে বিশেষায়িত উচ্চ কৌশলগত বাস্তবমুখী শিক্ষা লাভ করা, এগুলো নিশ্চিত করা হবে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং এগুলো সেমিস্টার ভিত্তিক হবে। ডিপ্লোমা শিক্ষা পুনর্বিন্যাস করা হবে যাতে ডিপ্লোমা শিক্ষার্থীরা পরবর্তীতে সাধারণ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, এবং একই সাথে তাদের জন্য এরকম সুযোগ রাখা হবে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে, যেহেতু সেমিস্টার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকবে, নির্দিষ্ট একটা সেমিস্টারে তারা উচ্চশিক্ষার জন্য সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এটি নিশ্চিত করা হবে। এর ফলে ডিপ্লোমা শিক্ষার্থীরা ডিপ্লোমা শেষ করেই কর্মজীবনে যেতে পারবে। ঠিক কেউ যদি মনে করে যে সে উচ্চশিক্ষা লাভ করবে, আগে সে ডিপ্লোমা করেছে, এখন সাধারণ শিক্ষা সে পড়তে চায়, সে সাধারণ শিক্ষা ব্যবস্থা যেতে পারবে, তার জন্য সে ধরনের সুযোগ রাখা হবে। একই সাথে সে যদি মনে করে যে না, সে যে বিষয়ে ডিপ্লোমা করেছে ওই বিষয়ে সে উচ্চশিক্ষা লাভ করতে চায়, তাহলে বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করা হবে সেইখানে একটা নির্দিষ্ট সেমিস্টারে তাদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ রাখা হবে, যাতে তারা উচ্চশিক্ষা লাভ করে তাদের জ্ঞান অর্জন করতে পারে, দেশ জাতির রাষ্ট্র গঠনে তারা ভূমিকা রাখতে পারে, সেই ধরনের সুযোগ তাদেরকে দেওয়া হবে। কারণ উচ্চশিক্ষার কিন্তু কোনো বিকল্প নেই। একটা জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতি তত বেশি উন্নতির শিখরে যাবে, এবং দেশ বিদেশে কিন্তু এর চাহিদাও হবে। কারণ প্রতিটা রাষ্ট্রই চায় দক্ষ জনবল নেওয়ার জন্য। ফলে আমাদের দেশে যেহেতু অনেক বেশি মানুষ রয়েছে, এখান থেকে আমরা দক্ষ জনবল ব্যতীত বাইরে যদি আমরা লোক পাঠাই, সেক্ষেত্রে তারা তেমন কোনো নিজেদের উন্নয়ন করতে পারবে না, রাষ্ট্রের জন্য তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না। এরপরে আসি, মাদ্রাসা শিক্ষার্থীরা যেন পরবর্তীতে সাধারণ শিক্ষা অর্জনের সুযোগ পায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে যে কওমি সিলেবাসে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা তেমনভাবে আসতে পারে না, ফলে কওমি সিলেবাসটা ঠিক থাকবে। এর পাশাপাশি একটা দুইটা সাবজেক্ট সংযুক্ত করা হবে, যাতে করে তারা পরবর্তীতে চাইলে উচ্চশিক্ষা লাভের জন্য সাধারণ শিক্ষায় আসতে পারে। এছাড়াও যে আলিয়া মাদ্রাসা বা কামিল মাদ্রাসা যেগুলো আছে, সেখানেও সিলেবাসগুলো আধুনিকায়ন করা হবে মাদ্রাসা শিক্ষা সিলেবাস ঠিক রেখে, তারা যাতে পরবর্তীতে উচ্চশিক্ষা লাভ করার জন্য সুযোগ পায় সেটি নিশ্চিতকরণ করা হবে। কারণ সবাই তো মাদ্রাসা শিক্ষা পড়ে সবাই তো আলেম হয় না, সবাই ইমাম মুয়াজ্জিন হয় না। যারা আলেম হবে, যারা ইমাম মুয়াজ্জিন হবে, তাদের জন্য সেই সুযোগ থাকবে। যারা পরবর্তীতে অন্য শিক্ষা শিক্ষিত হতে চায় তাদের জন্য সেই সুযোগ রাখা হবে। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আমাদের দেশের বিচার বিভাগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।